মাধ্যমিক 2026 বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব হিস্ট্রি এসএকিউ সাজেশন 2026 বা ইতিহাসের 2 নাম্বার বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সাজেশন 2026। আজকে ক্লাসে আমি ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নাম্বারের মোট 50টি কোশ্চেন আলোচনা করে দেব। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026 ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত 2 নম্বরের কোশ্চেন বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই। এর আগের ক্লাসে ইতিহাসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 100টি বা এমসিকিউ 100টি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। যারা ওই ক্লাসটি দেখোনি, এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংকটি পিন করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া বাংলা বিষয় থেকে 1 নাম্বার 3 নাম্বার রচনাধর্মী প্রশ্ন, এছাড়া বাংলা বিষয় থেকে এমসিকিউ এসএকিউ এলএকিউ এবং প্রতিবেদন সংলাপ রচনা প্রভৃতির সাজেশন আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি, তোমরা অবশ্যই দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2। 1 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 2 পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি? 3 আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 4 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 5 সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 6 সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? 7 আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? প্রথম অধ্যায় থেকে এই যে 7টি 2 নম্বরের কোশ্চেন দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলেছে পরবর্তী অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। 8 নম্বর, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের নাম লেখো। 9 ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 10 ডেভিড হেয়ার স্মরণীয় কেন? 11 ডিরোজিও বিখ্যাত কেন? 12 নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 13 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 14 নববেদান্ত কি? 15 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। এবার চলেছে পরবর্তী অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 16 দুদুমিয়া স্মরণীয় কেন? 17 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? 18 চুয়াট বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? 19 ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতা 2টি কারণ লেখো। 20 তিতুমির স্মরণীয় কেন? 21 ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো। এই 3 নম্বর অধ্যায় থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসে 4র্থ নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। 22 ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? 23 টিকা লেখ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। 24 দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 25 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 26 মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? 27 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 28 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? 29 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি ছিল? এবার চলছে পরবর্তী অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। 30 শ্রীরামপুর ত্রয়ী কারা? 31 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 32 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 33 বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপের প্রবর্তনের গুরুত্ব কি? 34 জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 35 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 36 চার্লস উইলস্কিন কে ছিলেন? পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এবার চলে পরবর্তী অধ্যায় 20 শতকের ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। 37 আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? 38 ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? 39 কিষাণ সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? 40 গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন? 41 তিন কাঠিয়া প্রথা কি? 42 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 43 মিরাট ষড়যন্ত্র মামলা কি? এবার চলে আসো পরবর্তী অধ্যায় 20 শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ। 44 অলিন্দ যুদ্ধ কি? 45 রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 46 অনুশীলন সমিতি গঠন করা হয়েছিল কেন? 47 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 48 বীণা দাস বিখ্যাত কেন?
কেন? 49 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 50 দলিত কাদের বলা হয়? এবার চলেছে সর্বশেষ অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ্বত্যাগের দ্বিতীয় পর্ব। 51 দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 52 1950 সালে কেন নেহেরু খিলাফত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 53 সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? 54 কোন পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? তোমাদের ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে যে মোট 50টি 2 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। তাহলে এদের মধ্যে থেকেই অবশ্যই তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026-এর ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা সমস্ত 2 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই।